100 টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য, মাত্র 3 টাকা খরচ হয় আর 97 টাকা চলে যায়। বলেন কোথায় 100 টাকার মাত্র 3 টাকা খরচ হয় আর 97 টাকা খেয়ে ফেলে? এই ব্রিজটা মনে করছেন যে 100 টাকার 100 টাকা দিয়ে হয়েছে? না, যে জরিপ আমরা পাই, আমরা একেবারে নির্ভরযোগ্য জায়গা থেকে শুনেছি, মাত্র 3 টাকা খরচ হয়েছে। আর ওলামা বিভাগ কুষ্টিয়ার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি উপস্থিত আছেন, মাওলানা হাফিজুর রহমান জিহাদি, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, জনাব ডাক্তার রায়হান উদ্দিন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। সামনে উপস্থিত আছেন আমার আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ আপনারা, নাকি? আপনারা না আসলে আমি একা এসে কি করতাম এখানে? আর আমার মনে হয় কুষ্টিয়া হরিপুর বিশেষ করে আমার আরেকটা বাড়ি, কারণ ব্রিজ পার হলেই আমার বাড়ি, এটাও আমার বাড়ি। বাংলাদেশের অন্যান্য জেলায় গেলে আমাকে বলা হয় যে আমার বাড়ি কুষ্টিয়া, আর পাঠিকা বাড়ি হালসা, ডাবিরা ভিটা, কি বলা হয়? কুষ্টিয়া। আর বাইরের দেশে গেলে কি বলা হয়? বাংলাদেশের বাড়ি। সুতরাং বাংলার অন্যান্য জেলায়, 63টা জেলা এখনো আছে, যে কোনো জেলায় গেলে এই জেলার নাম বলা লাগে। এই জন্য মানবিক দিক থেকে এই জেলাকে এমনিতে বেশি ভালোবাসি। আর আপনারা আমার প্রতিবেশী পাশে আছেন, প্রতিবেশীর প্রতি হক আর একটু বেশি। এখানে বিভিন্ন দলমত, বিভিন্ন ধর্মের লোকও আছেন, সবাইকে শুকরিয়া জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ইসলামের সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানটা গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়। অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে প্রায় 73টার উপরে আছে, তারাও এরকম অনুষ্ঠান করে। আমাদের এই অনুষ্ঠানটা আমরা বিশ্বাস করি কোরআন আর হাদিস অনুযায়ী এটা সম্পূর্ণ ইবাদত। আমরা যে নামাজ পড়ে আসলাম ঘন্টাখানিক আগে, এই 10-12 মিনিটে যা করেছি ওইটা যদি ইবাদত মনে হয়, কোরআনে কারিমকে আমরা, ফরহাদ স্যারের কথা শুনছিলেন, আমরা কোরআনে কারিমকে শুধু ওয়াজের ময়দানে, মিলাদের ময়দানে না, এটাকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। এই জন্য যা করা লাগে এগুলো সবই ইবাদত। আর এই কাজে সবচাইতে বেশি মন খারাপ হয় কাদের? না না, শয়তানের। যেটা জানেন না কথা বলবেন না। আল্লাহ তাআলা বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীনকে জমিনে কায়েম করো, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবে না, কোনো মতপার্থক্য করা যাবে না। কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, হে নবী আমি জানি আপনি যেদিকে মানুষকে ডাকেন যে জমিনে দ্বীন কায়েম করা লাগবে, এই কথা শুনলে সবচাইতে বেশি নারাজ হবে, মন খারাপ করবে, রাগ করবে মুশরিকরা। কারা? এই আয়াতকে আমি এখন বানালাম, 1500 বছর আগে নাজিল হওয়া। তাহলে ওই জামানায় এগুলো করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত। দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হবে, রাগ হবে কোন মুসলমানের? কার? মুশরিকের। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ এটা একটা দলের নাম। বাংলাদেশে কোন দল যদি এইভাবে চেষ্টা করে, আমি সেখানে যোগ দিয়ে এই কাজই করব। যেহেতু এই দেশে আমি পাচ্ছি না, এই জন্য করি না। বাংলাদেশ জামাত ইসলামীতে আমি পেয়েছি এই কাজগুলো। তারা দ্বীনকে জমিনে কায়েম করার মাধ্যমে, এই যে 296 জন অলরেডি এমপির ঘোষণা দিয়েছে পদপ্রার্থী তারা সারা বাংলাদেশে। এখানে 151 জন যদি এবার কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, আপনাদের আর নামাজের ওয়াজ এই হাট ও শরীফপুরে জীবনও করা লাগবে না। একবার যেতে দেন, আপনি নামাজ পড়বেন, আপনার বাপ নামাজ পড়বে। ওয়াজ করে, নামাজের ওয়াজ করে নামাজি হয় মানুষ, যাকাতের ওয়াজ করে মানুষ যাকাত দেয়। এই বিধানগুলো আল্লাহ সব দিয়েছেন আইন হিসাবে, আর আমরা এগুলো বানিয়েছি অনুরোধ। ভাই যাকাত দেন, নামাজ পড়েন, এগুলোকে অনুরোধ কোন জায়গায় কোরআনে আল্লাহ দিয়েছেন? সব দিয়েছেন আদেশ। তা আমরা যদি 54 বছর এটাকে আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম, আপনি দেখতে সোনায় সোহাগা হয়ে যেত বাংলাদেশটা। আমরা একটা সময় এবং সুযোগ যেহেতু হালকা পেয়েছি, এটা আমরা পরিপূর্ণ কাজে লাগাতে চাই। বাংলাদেশের উন্নয়ন আপনারা 54 বছরে কম বেশি বিভিন্ন সাইড দিয়ে দেখেছেন।
আমি একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, এই দেশে যত বাজেট হয় হাজার হাজার কোটি টাকা একজন এমপির আন্ডারে আসে। আপনারা জানেন না তাই? হাটল শরীফপুর সহ এলাকায় যে রাস্তাঘাট এরকম থাকবে কেন?